জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে জরুরি সভায় বসেছে জাবি প্রশাসন। রাত ৯টার মধ্যে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন উপাচার্য ডক্টর কামরুল আহসান। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাইয়ান বিনামিন। রাইয়ান, শিক্ষার্থীরা কি বলছেন, আর শিক্ষার্থীদের দাবির বিপরীতে পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও কর্মসূচি পালন করছিলেন, সেই কর্মসূচির কি খবর আপনার কাছে আছে? গত 2 দিন আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে একটি অনশন কর্মসূচি পালন করেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংস্কার করে। আগে যেখানে পোষ্য কোটা ছিল প্রতি বছর প্রায় 150 জনের মতো পোষ্য কোটা ভর্তি হতে পারতো, সেখান থেকে কমিয়ে 40 জনে নিয়ে আসে। পাশাপাশি হচ্ছে শুধুমাত্র পোষ্যদের সন্তানরা ভর্তি হতে পারবে, এর বাইরে ভাই বোন যে কোটা ছিল সেটি বাতিল করে এবং এটি মেনে নিয়ে এই শিক্ষার্থীর অনশন প্রত্যাহার করে। কিন্তু এর পরই বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আন্দোলনে নামেন। এরপর প্রশাসনকে আলটিমেটাম দেয়। এরপরে আজকে বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা আছেন প্লাস শিক্ষার্থী তারা মুখোমুখি দাঁড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ের এই রেজিস্ট্রার ভবনের সামনে। তারা দুই পক্ষই এখানে উপস্থিত হন এবং দুপুরের দিকে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এখানে। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে এখন মিটিং চলছে, জরুরি সভা, রাত 9টা পর্যন্ত তারা সময় নিয়েছেন একটি সিদ্ধান্ত জানানোর জন্য। শিক্ষার্থীরা দাবি দিয়েছেন পোষ্য কোটা পুরোপুরি নির্মূল করতে হবে, অর্থাৎ পুরোপুরি বাতিল করতে হবে, এখানে কোনো প্রকার সংস্কার চলবে না। আমি এখানে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আছেন যিনি অনশনে অংশ নিয়েছিলেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের যে দাবি দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন, প্রশাসন এখন কি জানিয়েছে আপনাদের? আচ্ছা, আমাদের যেটা গতকালকে পর্যন্ত আমাদের অনশন স্থগিত করার পর যে দাবিগুলো আমাদের মেনে নেওয়া হয়েছিল সেটা এমন ছিল যে আমাদের কোটার একটা যৌক্তিক সংস্করণ হবে। সেই সংস্করণের মধ্যে আমরা বলেছিলাম মোট আসন সংখ্যার মাত্র 2%, অর্থাৎ প্রায় 38 থেকে 40 জন কোটায় ভর্তি হতে পারবে এবং সেটা অবশ্যই একবার ভর্তি হতে পারবে, একবারের বেশি কেউ কোটা ব্যবহার করতে পারবে না। কেউ যদি একই বিভাগে থাকে, মানে যেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিভাগে সুপারিশপ্রাপ্ত হয়ে সে কোটায় ভর্তি হবে সেই বিভাগে সে ভর্তি হতে পারবে না এবং সন্তান সন্ততি ছাড়া কেউ আসলে কোটার বিষয়টা ব্যবহার করতে পারবে না। এই ধরনের কিছু যৌক্তিক সংস্করণের মাধ্যমে আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা যে আমরণ অনশনে বসেছিলাম সেই অনশনটা কালকে আমরা স্থগিত করে উঠে যাওয়ার পরবর্তী, মানে যেখানে কিনা আমরা কোটা বাতিল করতে এসেও বাতিল করিনি, একটা টেকসই সংস্কার দিয়ে উঠে যাই। তার পরবর্তীতে দেখা যায় আমাদের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা এর প্রতিবাদে একটি মিছিল বের করেন এবং সেই প্রতিবাদী মিছিলটাকেও সাধুবাদ জানানো যেত, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা যখন আমাদের এই যে রেজিস্ট্রারের সামনে লাগানো পোস্টারটি ছিঁড়তে যায় এবং ওই মুহূর্তে যখন আমার জুনিয়র 53 ব্যাচের নবীনতম ব্যাচের একজন শিক্ষার্থী মোহাম্মদ আলী চিস্তি এসে সেখানে প্রতিবাদ করতে যান, তাকে তারা মোটামুটি গায়ে হাত দেয় এবং তাকে সরায় দেওয়া হয়। এই যে ফিজিক্যালি তাকে টাচ করে সরায় দেওয়া হয়, এই জিনিসটার প্রতিবাদে আমরা অনেকে নেমেছি এবং এর পাশাপাশি যেহেতু বাতিল করতে পারিনি জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থীরাও নেমে আসার পরবর্তীতে আমাদের আসলে সম্পূর্ণ দাবিটি একদম হার্ড লাইনে চলে আসে যে আমরা সম্পূর্ণভাবেই মানে এই পোষ্য কোটা বাতিল চাই এবং 3টি দফা দেওয়া হয় যে পোষ্য কোটা বাতিল এবং চিস্তির গায়ে যারা হাত দিয়েছেন তাদেরকে বহিষ্কার করা, পাশাপাশি যেই কর্মচারীরা এই যে 5 জন সাইন করে আমাদের তাদের এই চলমান কর্মবিরতি দিয়ে দেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এই 3টি দফা দিয়ে আমরা প্রশাসনকে এখন সময় দিয়েছি। প্রশাসন আমাদেরকে বলেছে তারা 4 ঘন্টা সময় চায়। আমাদের প্রতিনিধিরা ভেতরে আছেন, তাদের সাথে আর কি তারা মিটিং করে তারপর 4 ঘন্টা। রায়ান, আপনার মাধ্যমে আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের যিনি প্রতিনিধি তার বক্তব্য শুনছিলাম। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইয়ান বিনামিন।